দারুণ! সে ব্যান্ডেজ মেকআপ করছে। এখন এটার নাম নাকি ব্যান্ডেজ মেকআপ। মানে ব্যান্ডেজ করে, করে চোখের মধ্যে দিলে, ঠোঁটের মধ্যে দিলে এটা সুন্দরভাবে এপ্লাই হয়ে যায়। আর এখানে আর কোনো কষ্টই করতে হয় না যে ব্রাশ দিয়ে চোখে এপ্লাই করতে হবে। ঠোঁটের মধ্যে লিপস্টিক ভালো করে আর্ট করে ঠোঁটের মধ্যে লিপস্টিক এপ্লাই করতে হবে। মানে আমরা কত রকমের খুব কষ্ট করে দেই। তো এভাবে দিলে নাকি কোনো কষ্টই না। শুধু কসটিপটা দিলে যেরকম কষ্টটা হয়। তো প্রথমেই আমি কি করলাম, একটু কসটিপ নিলাম। কসটিপ নিয়ে আমি ওর ঠোঁটের শেপ অনুযায়ী ঠোঁটের মধ্যে কসটিপটা আমি এটা এপ্লাই করে নিয়েছি। মনে হচ্ছে যে ব্যান্ডেজ করা হয় না, যে কোথাও কেটে গেলে যে ব্যান্ডেজ করতে হয়। আমার কাছে মনে হচ্ছে আমি এরকম ব্যান্ডেজ করে নিচ্ছি। আমি মানে এরকম কিছু ভিডিও দেখি, আর এই ভিডিওগুলো কেন যে আমার চোখের সামনে আসে, সেগুলোই বা কেন যে আমি করতে চাই আমি জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। নতুন, নতুন কিছু ভিডিও দেখলে এগুলো আমার কাছে করতে ইচ্ছা করে। তো এই যে দেখো আমি কিন্তু ব্যান্ডেজটাকে খুব ভালোভাবে ব্যান্ডেজটা এখানে এপ্লাই করে নিচ্ছি ঠোঁটের চারপাশে। আর ঠোঁটের মিডলে যেটা আমার, সেটা একটু দিতে কষ্ট হচ্ছে, কারণ সেখানে একটু ভালো করে না দিলে মনে হয় লিপস্টিকটা এপ্লাই করা হবে না। তো আমি তার জন্য ছোট করে আরেকটা কসটিপ কেটে নিচ্ছি, সেটা আমি এখন ঠোঁটের মাঝখানে বসিয়ে দিব। তো এই যে আমি বসিয়ে দিচ্ছি, তারপর আমি জানি না লাস্ট ফিনিশিং আমাকে কেমন দেখায়, আমি লিপস্টিক দেওয়ার পরে কি আমাকে ভালো লাগবে কিনা। তো এখন যেটা করতে হবে, এখন ব্যান্ডেজ করতে হবে আমার চোখের ওই সাইডটা দিয়ে। তো চোখের আউটার কর্নার আমি এখন ব্যান্ডেজ করে লাগাবো। তার জন্য আমার এই কসটিপটা লাগাচ্ছি, যে আমাদের কসটিপটা ওঠানোর পর আমার খুবই কষ্ট হয়ে যায়, তখন আমাদের যে লোম কোষগুলো থাকে ছিঁড়ে যায়। তো আমি এক পাশে এখন কসটিপটা লাগিয়ে ফেললাম, এখন আরেক পাশে আমি ব্যান্ডেজ করব। তো ওই যে তখন আমি কিন্তু আরেক পাশে ব্যান্ডেজ করে ফেললাম। এই তো হয়ে গেছে কিন্তু আমার ব্যান্ডেজ। এখন এই ব্যান্ডেজের মাঝখানে দিতে হবে আমার একটা শ্যাডো। আমি তোমাদের পছন্দ মতো যে কোনো কালার শ্যাডো দিতে হবে পারো। তো আমি এখানে এই কালারে একটা শ্যাডো দিলাম। খুব সুন্দরভাবে ইজিভাবে কসটিপ দিলে ইজিভাবে খালি ইচ্ছা মতো ঘর সমাজা করবে, মানে আর কোনো দিকে তাকাতে হবে না, যা ইচ্ছা তাই হোক। কিন্তু তোমার সেই জায়গায় তোমার শ্যাডো ভরা, সেই শ্যাডোটা ঠিকই পড়বে। একদম কালো কুচকুচে বানায় ফেলতে পারবো মঞ্জলিকার মতো। আমার কাছে ভালোই লাগতেছে। তারপর যেটা করলাম, আমি একটু সুন্দরভাবে শিমার কালারটা অ্যাপ্লাই করে নিলাম। শিমার কালারটা দিয়ে আমি এটাকে ভালো করে স্মাচ করে নিলাম, যেন ওই সাথে শ্যাডোটা একটু মানে মিক্সড হয়, দেখতে ভালো লাগে। এখন যেটা একটু লিপস্টিক দিতে হবে। তো লিপস্টিকটা আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে রেড কালার লিপস্টিকটা আমার কাছে দাও। তো আমি রেড কালার লিপস্টিকটা কি মনে করে যেন দিলাম না। তো যাই হোক, আমি এই কালার লিপস্টিকটা দিছি, কারণ তোমরা দেখতেই পাবা যে এখানে আমি যখন খুলবো তখন আমার লিপস্টিকটাকে আসলে আমার লিপস্টিকটাকে ভালো করে দিতে পারছি না, না পারছি। এটা আমি খুব এক্সাইটেড যে এটা কি আসলে হয়েছে। তো যাই হোক, শুরু হয়ে গেল আমার ধৈর্যের পরীক্ষা শেষ। এখন যেটা করতে হবে, কস্টিপটা ভালো করে ওঠাতে হবে। তো কস্টিপটা ওঠাতে গেলে আমার আগে আমার ফেসের মধ্যে লেগে যায়। এই যে দেখো আমি কস্টিপটা উঠালাম, ও মাই গড! এক পাশে ওঠানোর পরে দেখতে মানে চোখের মানে আইলুকটা কিরকম মানে খুব সুন্দর হয়ে গেছে, দেখতে ভালোই লাগতেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন উঠাবো ঠোঁটেরটা। তো ঠোঁটের ওঠানোর পরে দেখো আমার ঠোঁটের যে লিপস্টিকটা দিয়ে ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো আমি মনে করি যেসব আপুরা একদম মেকআপ করতে পারো না, একদমই পারো না, এরকম অনেক আপুরা আছো যে পারো না, তারা কিন্তু এরকম ব্যান্ডেজ করে করতে পারে। আইডিয়াটা কিন্তু খারাপ দেয় নাই, ভালোই দিছে আইডিয়াটা। তো এরকম কিছু আইডিয়া আমিও নেই, আইডিয়া ভালো লাগে। এখন অনেক চুলকানি আপুরা বলবা যে এগুলো সবাই পারে, এগুলো যদি সবাই পারে তো এরকম আপুরা কিন্তু এরকম ব্যান্ডেজ দিয়ে করতো না। তো তাদেরটা দেখে কিন্তু আমি এটা করি তোমাদেরকে